আচ্ছা দেখো, আমরা হচ্ছে পাস্ট টেন্স পড়বো, ঠিক আছে? পাস্ট টেন্স মানে কি? অতীতকাল। তো অতীতকাল কাকে বলে? কোনো কাজ হয়ে গেছে, তার মানে এটা আগে হয়ে গেছে, ঠিক আছে? এরকম বোঝালে তখন তাকে কি বলা হয়? অতীতকাল। অন্যান্য টেন্সের মতো এই পাস্ট টেন্স বা অতীতকালও কয় প্রকার? 4 ভাগে ভাগ করছে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে সাধারণ অতীতকাল। দেখো, অতীতকালে কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে পাস্ট টেন্স বলে। যেমন আমি ভাত খেলাম, ঠিক আছে? দেখো, এগুলোর শেষে কি থাকে? লাম, ল, তাম, তে, করতাম, যেতাম, এরকম, ঠিক আছে? করেছিল, করিয়াছিল, করেছিলাম, করিয়াছিলাম, এরকম থাকবে, ঠিক আছে? আর এদের স্ট্রাকচার মানে সেন্টেন্স স্ট্রাকচার কি হবে? দেখো, আগেরটাতে আমরা পড়ছিলাম সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট না? এটাতে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। জাস্ট এতটুকুই চেঞ্জ। ওইটাতে হচ্ছে বি ওয়ান মানে মেন ভার্ব ছিল, আর এটাতে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। বুঝতে পারছো? এটাই। আর আগেরগুলো ঠিক সেম। তারপর সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, এতটুকুই। আর আচ্ছা, এরপর দেখো, আচ্ছা এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। দেখো, আমি বা কাইয়া ছিলাম বা কে ছিলাম। কে ছিলাম মানে অতিথি খেয়েছি, ঠিক আছে? তাহলে আই, আমি, খাওয়া, কি? খাওয়ার ফার্স্ট ফর্ম এইট, ঠিক আছে? কে ছিলাম মানে হচ্ছে এইট। কি? আই এট রাইস। আর আই সি, এই যে দেখছো? ঠিক তেমন আমি স্কুলে গিয়েছিলাম, কি হবে? সাবজেক্ট আই, যাওয়া, গো। গো এর ফার্স্ট ফর্ম কি? ওয়েন্ট, ঠিক আছে? স্কুলে। তো আমি বলছি কি? টু স্কুল। বুঝতে পারছো? সে স্কুলে গিয়েছে, হি ওয়েন্ট টু স্কুল, ঠিক আছে? আচ্ছা, সরি, এই পাস্ট টেন্সে কখনো ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না, ঠিক আছে? শুধুমাত্র প্রেজেন্ট টেন্সে হয়। আচ্ছা, এরপর হচ্ছে তুমি বা তোমরা কাজটা করেছিলে। তোমরা কাজটা করেছিলে বা তুমি করেছিলে। ইউ, করা। করা ভার্ব কি? ডু। ডু এর ফার্স্ট ফর্ম ডিড। ইউ ডিড দ্য ওয়াক, ঠিক আছে? তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল। কাটা বা ব্যয় করা, এটা একটা কাজ, ঠিক আছে? তাহলে হি স্পেন্ড। স্পেন্ড অর্থ SPEND। স্পেন্ড অর্থ ব্যয় করা। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা মেন ভার্ব, ঠিক আছে? বি ওয়ান। আর স্পেন্ডের ফার্স্ট ফর্ম হচ্ছে স্পেন্ড, হচ্ছে ব্যয় করেছিলাম, ঠিক আছে? তো দেখো, তার, এটা হচ্ছে হিস হবে, ঠিক আছে? তার যেহেতু বলছে, হিস হবে। বয়হুড স্পেন্ড, আচ্ছা, হি স্পেন্ড হিজ বয়হুড ইন লন্ডন। তার ছেলেবেলা কোথায়? লন্ডনে কাটিয়েছিল। লোনা একটি গান গিয়েছিল। দেখো, লোনা স্যাং এ সং। সিং, সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, স্যাং হচ্ছে পাস্ট ফর্ম, আর SUNG, সাং হচ্ছে পার্টিসিপল ফর্ম। বুঝতে পারছো? সান হচ্ছে গেয়েছিল, তাহলে লোনা গেয়েছিল, এই যে গাওয়া, এটা হচ্ছে ভার্ব। সাং এ সং মানে একটা গান। বুঝতে পারছো? সে ফুটবল খেলেছিল। হি প্লেড, প্লেয়ার ফার্স্ট ফর্ম প্লেড, ফুটবল, এগুলোই। আর এখানে একটা ইয়ে দিচ্ছে, যদি পাস্ট টেন্স যুক্ত কোনো টেন্সে যদি মেন ভার্ব না থাকে তাহলে বি ভার্বই মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। যেমন কি হচ্ছে, মনে করো আমার নাম, আচ্ছা, এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও হয়। বা বাংলাদেশ সুন্দর। দেখো, বললাম কি বাংলাদেশ সুন্দর। তাহলে আমি একটা কথা বললাম কি, বাংলাদেশ সুন্দর। এখানে দেখো তো, এখানে কি কোনো ভার্ব আছে? কোনো কাজ হয়েছে? কোনো কিছু হয় না। জাস্ট বলছি কি বাংলাদেশ সুন্দর। বাংলাদেশ হচ্ছে একটা নাউন, আর সুন্দর হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সুন্দর লিখবা, ঠিক আছে? তাহলে এখানে সাবজেক্ট কি? বাংলাদেশ। বাংলাদেশ লিখে ফেললাম, ঠিক আছে? এখন দেখো ভার্ব কি হবে? ভার্ব কি কিছু আছে? যদি কিছু না থাকে তাহলে এম ইস আর আছে না, এগুলো হচ্ছে ভার্ব হিসেবে ব্যবহার করবা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এম ইস আর, এম হচ্ছে আই এর পরে ব্যবহার করবা, ইস আর ইস হচ্ছে তার সিঙ্গুলার নাম্বারের পরে ব্যবহার করবা, আর ব্যবহার করবা প্লুরাল নাম্বারের পরে।
তাহলে বাংলাদেশ ইজ কী হবে? বিউটিফুল। দেখছো? তাহলে বাংলাদেশ ইজ বিউটিফুল, এটা হচ্ছে আমাদের সেই সেন্টেন্স। বুঝতে পারছো? তাহলে অ্যামি স্যার যখন আমাদের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যখন প্রেজেন্ট টেন্সে কোনো ভার্ব থাকবে না, তখন আমরা অ্যামি স্যার ব্যবহার করব, এবং এই অ্যামি স্যারগুলাই তখন কী হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে আর কি। এগুলো এমনি অক্সিলারি ভার্ব, কিন্তু ওই বাক্যে এগুলো মূল ভার্ব হিসেবে কাজ করবে। আচ্ছা, ঠিক সেমভাবে পাস্ট টেন্সে যখন কোনো ভার্ব থাকবে না, তখন কি ব্যবহার করা হবে? ওয়াস বা ওয়ার ব্যবহার করা হবে। কি? ওয়াস বা ওয়ার। ঠিক আছে? ওয়াস কখন? ওয়াস যখন সিঙ্গুলার নাম্বার বোঝাবে, মানে একজন ব্যক্তি বা বস্তু বোঝাবে। ওয়ার হচ্ছে যখন একাধিক প্লুরাল নাম্বার বোঝাবে, তখন হচ্ছে ওয়ার। আচ্ছা, এখন আমরা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। দেখো, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলতেছিল, এরকম বোঝালে তখন কি হয়? ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? যেমন দেখো, সে ভাত খাচ্ছিল। দেখো, ক্রিয়া শেষে কি বলছে? তেছিল, তেছিলাম, তেছিলে, ছিল, ছিলে, ছিলেন, এইরকম থাকবে। আর এদের স্ট্রাকচার দেখলে আমরা, দেখো, আমি ভাত খাইতেছিলাম বা আমি ভাত খাচ্ছিলাম। ঠিক আছে? যে এক সময় হচ্ছে সে কাঁদছিল, তার রেজাল্ট কিন্তু এখন নাই। তাহলে এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াস বা ওয়ার, যে কোনো একটা। ঠিক আছে? ওয়াস কখন? যখন সিঙ্গুলার নাম্বার হবে তখন ওয়াস, আর প্লুরাল নাম্বার হলে তখন হচ্ছে ওয়ার। বুঝতে পারছো? এই সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়াস, আর প্লুরাল নাম্বার হলে ওয়ার। এরপর মেন ভার্ব, আমরা দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস এম ইস আর পড়ছিলাম না, এখানে জাস্ট ওয়াস ওয়ার। ঠিক আগেরটার মতোই ভার্ব প্লাস আইএনজি প্লাস সাবজেক্ট, আগের মতো, জাস্ট এখানে ওয়াস বা ওয়ার বসছে, আর আগেরটাতে ছিল এম ইস আর। ঠিক আছে? যে কোনো একটা, এখানে ওয়াস বা ওয়ার থেকে যে কোনো একটা বসাবো। তাহলে সেন্টেন্স স্ট্রাকচার ঠিক সেম। দেখো, আমি, সাবজেক্ট আই, এরপরে আই যেহেতু সিঙ্গুলার সেজন্য কী ব্যবহার করবো? ওয়াস। ঠিক আছে? ইট, খাওয়া কি ইট না? তাহলে খাওয়ার সাথে ভার্বের সাথে আইএনজি, ইটিং, কী খাচ্ছি? রাইস। বুঝতে পারছো? সে স্কুলে যাইতেছিল। দেখো, হি কী ব্যবহার করতে? ওয়াস বা ওয়ার। ঠিক আছে? যেহেতু সিঙ্গুলার ওয়াস ব্যবহার করছি। যাওয়া, গো না? গো এর সাথে আইএনজি, টু স্কুল, কোথায়? স্কুলে। তারা ফুটবল খেলতেছিল। দেয়, দেখো তারা বলছে, তারা যখন দেয় তারপরে কী হবে? ওয়ার, কারণ দেয় মানে তারা, একের অধিক প্লোরাল বোঝাইছে। ঠিক আছে? তো ভার্বের সাথে আইএনজি প্লাস কি? ফুটবল, দে আর প্লেয়িং ফুটবল। দেখো, তারা গতকাল সন্ধ্যায় সে ঢাকা যাইতেছিল। আচ্ছা, সে ঢাকা যাইতেছিল গতকাল সন্ধ্যায়, এটা হচ্ছে আমাদের, বা এটা শুরুতেও দিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, এখান থেকে হি ওয়াজ গোয়িং টু ঢাকা লাস্ট ইভিনিং, মানে গতকাল সন্ধ্যায়। তাহলে হি এর পরে যেহেতু সিঙ্গুলার ওয়াজ ব্যবহার করা হয়েছে, আর যাওয়া এটাই তো ভার্ব, তাই না? সেজন্য হচ্ছে গো ভার্বের সাথে আইএনজি যুক্ত করছে। কোথায়? টু ঢাকা, ঢাকাতে লাস্ট ইভিনিং মানে গতকাল সন্ধ্যায়। আমি একা একা গান গাইতেছিলাম। দেখো, এখানে কি বলছে? আচ্ছা, আমি, তো আই, এরপর ওয়াজ বা ওয়ার, তো যেহেতু সিঙ্গুলার ওয়াজ ব্যবহার করছি। গান করা হচ্ছে সিং, সিংয়ের সাথে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। সিঙ্গিং সং মানে গান করছি, অ্যালোন মানে একাকী। বুঝতে পারছো? আচ্ছা, সাবজেক্ট ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসবে, এবং উই, ইউ, দে এবং অন্যান্য প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার বসবে। ঠিক আছে? ফার্স্ট পারসন এবং থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন হচ্ছে ওয়াজ বসবে। ঠিক আছে? আর ইউ, ওয়ার, ইয়োর এই জাতীয় কিছু হইলে কি বসবে? ওয়ার বসবে। ঠিক আছে? ইউ, তুমি হইলেও ওয়ার বসবে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ বসবে, আর বাকি সকল ক্ষেত্রে ওয়ার বসবে। আচ্ছা, দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হয়তো তোমার কখনো আসবে না, তারপরে আমি একটু হালকা দেখিয়ে দিচ্ছি। দেখো, অতীতকালে দুইটা কাজের মধ্যে, দুইটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটছিল সেটা হচ্ছে ফার্স্ট কী হবে? পারফেক্ট টেন্স, এবং যেটি পরে হয়েছিল সেটা হচ্ছে সিম্পল ফার্স্ট টেন্স। ঠিক আছে? সিম্পল ফার্স্ট টেন্স কোনটা? ওই যে প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট টেন্স পড়ছি না, ওইটাই। আচ্ছা, অতীতকালে দুইটা কাজের মধ্যে যে কাজটা আগে ঘটছে সেটা কী হবে? যেমন কি হচ্ছে, ডাক্তার আসার আগে রোগী মারা গেল। ঠিক আছে? তাহলে আগে ঘটছে কোনটা? রোগী আগে মারা গেছে, তারপরে ডাক্তার আসে না, তাহলে রোগী মারা গেল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? আর ডাক্তার যে আসলো পরে আসছে, ঠিক আছে, এটা হচ্ছে ডাক্তার আসলো। তাহলে দ্য ডক্টর ওয়াজ
কাম। বুঝতে পারছো? যাই হোক, ওইটা হবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট। আর এগুলো চিনবা কীভাবে? কী থাকবে? ল, লাম, ল্যান, তাম, তেন এই জাতীয় কিছু একটা যুক্ত থাকবে আর কি, ঠিক আছে? যে কোনো একটা যুক্ত থাকবে। আর ইংরেজি চেনার জন্য দেখো, এতে তুমি এই যে সবচেয়ে বেশি ইংরেজিতে সহজে চিনতে পারবা। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে হেড, এই যে হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস কী হবে? V3 প্লাস সাবজেক্ট। বুঝতে পারছো? এত এই যে এগুলো দেখার দরকার নেই, জাস্ট তুমি কি লিখবা? সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, সে ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসিল। আচ্ছা, সে বাড়ি আসলো। দেখো, সে বাড়ি আসলো, এটা হচ্ছে কি? দুইটা কাজ হইছে এক একটা টাইম, অতীতকালে কোনো এক সময়। তার মধ্যে যেই কাজটা আগে হয়েছে সেটা কি হবে? ফার্স্ট পারফেক্ট টেন্স। তাহলে সে, সাবজেক্ট হি, এরপর কী বসবে? হ্যাড বসবে। ভার্ব, ভার্বে কী হবে? ফার্স্ট ফর্ম, ঠিক আছে? কামের ফার্স্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম এবং পার্টিসিপাল ফর্ম সবই সেম। কাম হোম, শি হ্যাড কাম হোম, সেটাই হচ্ছে কি? ফার্স্ট পারফেক্ট টেন্স। বুঝতে পারছো? আমার স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল, সে কি আগে মারা গেছে না? তাহলে সেজন্য হি বা হ্যাড মারা যাওয়া, ঠিক আছে? ডাইট, হি হ্যাড ডাইট, সে মারা গেল। এখানে তার কিছু নাই, ঠিক আছে? তা ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছলো, তারা স্টেশনে পৌঁছলো, এটা কি? দুইটা কাজের মধ্যে আগে হয়েছে, ঠিক আছে? দে হ্যাড রিচ, রিচটা তো হচ্ছে পৌঁছানো, রিচ অর্থ পৌঁছানো। আর এই যে দেখো RECH, রিচ অর্থ হচ্ছে পৌঁছানো। আর পাঁচ ফর্ম এবং পাঁচ পার্টিসিপলের ক্ষেত্রে ই যুক্ত হবে, রিচ, রিচড দুইটাই। আচ্ছা, তো দেখো তার স্টেশন, দে হ্যাড, সাবজেক্টের পরে হ্যাড প্লাস বারের ফার্স্ট পার্টিসিপল ফ্রম দ্য স্টেশন। কোথায়? দ্য স্টেশনে। বিফোর দ্য বেল র্যাং মানে স্কুল বেল র্যাং দেওয়ার পরে বা বেল বেজে ওঠার পরে বা ঘন্টা বাজার পড়বে, ঠিক আছে? বিফোর আফটার ওইগুলো চিন্তা আমার দরকার নেই, আমরা জাস্ট এতটুকুই পড়তেছি, ঠিক আছে? যে যেটা আগে হয়েছে সেটাকে আমরা পারফেক্ট টেন্সে কীভাবে রূপান্তর করব। আচ্ছা, এরপর দেখো, আচ্ছা এটুকুই পড়ো।